আসসালামু আলাইকুম। বিপিএন নামটির সাথে মোটামুটি সবাই আমরা পরিচিত। বিপিএন আমরা নানা কাজে ইউজ করে থাকি। আমরা যদি প্লে স্টোরে গিয়ে সার্চ দিই ফ্রি বিপিএন, আমরা এখানে দেখতে পাবো আমরা হাজার হাজার বিপিএন পেয়ে যাব। এগুলো আমরা ম্যাক্সিমাম 1 দিন বা 2 দিন বা 3 দিন বা 1 মাস ইউজ করতে পারবো। এছাড়াও অনেকে আছে গুগলে গিয়ে সার্চ দেয় যে ফ্রি বিপিএন লাইফ টাইম, ফ্রি বিপিএন 1 ইয়ার, ফ্রি বিপিএন 1 মান্থ। এগুলো সার্চ দিয়ে আপনার কোনো লাভ নেই। যেগুলো প্রিমিয়াম এগুলো আপনি ফ্রিতে পাবেন না। অনেকে সেটিংসে গিয়ে উইদাউট সফটওয়্যার ছাড়াও ভিপিএন সেট আপ দিয়ে রাখে। এই যে ভিপিএনগুলো আছে, আপনি এখান থেকে উইদাউট সফটওয়্যার ভিপিএন সেট আপ দিতে পারবেন। আমরা আজকে দেখব কীভাবে আপনি উইদাউট সফটওয়্যার ছাড়া আপনি 1 বছর, 2 বছর, 3 বছর ভিপিএন কীভাবে সেট আপ দিয়ে রাখবেন, এবং ভিপিএনের লাটেস্ট ভার্জনগুলো যে মোবাইল আপডেট হয়েছে সেই মোবাইলগুলোতে আপনি ভিপিএন কীভাবে সেট আপ দিবেন। একসময় ভিপিএন ছিল পিপিটিপি, এখন কিন্তু পিপিটিপি উঠে গেছে। চলুন আর দেরি না করে চলে যাই আমরা মূল কাজ। ওপেন করে নেবেন আপনার ক্রোম ব্রাউজার। ওপেন করা হয়ে গেলে আপনি চলে যাবেন সার্চ বারে গিয়ে আপনি লিখে দেবেন vpnjantit.com। এই ওয়েবসাইটে আপনারা চলে যাবেন। ওয়েবসাইটে আসার পরে মেনু বাটনে ক্লিক করবেন, এখানে উপরে ফ্রি ভিপিএন নামে পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। তারপরে 2 নম্বরে দেখতে পাবেন ফ্রি আইকেভ EB2 ভিপিএন, এখানে ক্লিক করুন। অ্যাড আসলে অ্যাডগুলো কেটে দিবেন, একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। এখানে আপনি আলাদা আলাদা সার্ভার পেয়ে যাবেন, এশিয়া সার্ভার, মিডল ইস্ট সার্ভার, সব সার্ভারে পেয়ে যাবেন। তো আমরা যেহেতু মিডল ইস্টে কানেক্ট করব, তাই আমরা একটু নিচে চলে যাব। নিচে আসলে এখানে আপনি দেখতে পাবেন মিডল ইস্ট সার্ভার লেখা আছে, ইউনাইটেড স্টেট, এখানে ক্লিক করে দিবেন। একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসলে এখানে দেখতে পাবেন ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার অপশন আছে। আপনি আপনার মন মতো করে ইউজার নেম পাসওয়ার্ড বসিয়ে নেবেন। তারপরে দেখবেন নিচে একটা ক্যাপচা আছে, ক্যাপচাটি টিকমার্ক করে দেবেন। ক্যাপচা টিকমার্ক হয়ে গেলে এখানে দেখতে পাবেন ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনারা দেখতে পাবেন এখানে লেখা আছে ক্রিয়েট ইওর ইউজার নেম সাকসেসফুলি। তারপরে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসলে এখানে আপনার ইউজার নেম, পাসওয়ার্ড, সার্ভার নেম সব কিছু পেয়ে যাবেন। তারপর আপনি চলে যাবেন আপনার মোবাইলের সেটিংসে গিয়ে কানেকশন সেটিংস, তারপরে মোর কানেকশন, তারপরে ভিপিএন, এখানে প্লাস আইকনে ক্লিক করে দেবেন। অ্যাড নিউ ভিপিএন, এখানে আপনি যে কোনো একটা নাম দিয়ে দিবেন। নিচে সার্ভার অ্যাড্রেস যেটা কপি করেছিলাম সেটা এখানে বসিয়ে দিব। চলে যাব আমরা ওয়েবসাইটে গিয়ে একটু নিচে আমরা দেখতে পাবো এখানে লেখা আছে আইপিএস আইডেন্টিফায়ার, এখানে আমরা এটা কপি করে এটা আমরা এখানে বসিয়ে দিব। এখানে বসানো শেষ হয়ে গেলে আমরা আমাদের ইউজার নেমটা কপি করব, যেটা আমরা জেনারেট করেছি। ইউজার নেম কপি করে আমরা আমাদের নিচে ইউজার নেম দেখতে পাবো, এখানে আমরা বসিয়ে দেব ইউজার নেম। তারপরে পাসওয়ার্ড, চলে যাব আবার ওয়েবসাইটে গিয়ে আমরা যে পাসওয়ার্ডটা জেনারেট করেছিলাম সেই পাসওয়ার্ডটা কপি করে আমরা নিচে দেখতে পাবো পাসওয়ার্ডটা নিচে আমরা বসিয়ে দিব। পাসওয়ার্ড বসানো হয়ে গেলে নিচে সেভ বাটন দেখতে পাবেন, আপনারা সেভ বাটনে ক্লিক করে দিবেন। তো ফাইনালি আমাদের ভিপিএন জেনারেট হয়ে যাবে। তো এখানে আপনি দেখতে পাবেন আপনার ভিপিএন জেনারেট হয়ে গেছে। আপনি যে ভিপিএনটা জেনারেট করছেন সেই ভিপিএনের উপর টাচ করবেন। টাচ করার পরে নিচে এখানে দেখতে পাবেন সেভ ইনফরমেশন, এটার মধ্যে টিক মার্ক দিয়ে কানেক্টেড লেখা পাবেন। এখানে কানেক্টেডে ক্লিক করলে ভিপিএন কানেক্টেড হয়ে যাবে। এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।